আজকে গল্পস্বল্পের নিবেদন পরশুরামের রচিত পৌরাণিক কাহিনী অবলম্বনে অনবদ্য রম্য রচনা জাবালি। ঋষি জাবালি ছিলেন রাজা দশরথের উপদেষ্টা। রামচন্দ্র তার পিতা রাজা দশরথের প্রতিজ্ঞা রাখতে 14 বছরের জন্য যখন বনবাসে যান, তখন তাকে ফিরিয়ে আনতে ভ্রাতা ভরত, বশিষ্ঠ ঋষি ও আরও বেশ কিছু ঋষিগণ তার পশ্চাৎ অনুসরণ করেন। এই ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি জাবালি। জাবালি রামচন্দ্রকে বেশ কিছু উপদেশ দেন তার মত পরিবর্তন করে রাজ্যে ফিরিয়ে আনার জন্য। লক্ষণীয় বিষয় হল, এই উপদেশগুলি ছিল অত্যন্ত আধুনিক ও নাস্তিক্যবাদী। হয়তো সেই কারণেই লেখক রাজশেখর বসু বেছে নিয়েছিলেন এই আধুনিক জাবালি চরিত্রটিকে এবং সৃষ্টি করেছিলেন তার অনবদ্য রম্য রচনা জাবালি। গল্প পাঠে আমি বিদিশা। জাবালির চরিত্রে দীপ্র, হিন্দ্রলেনীর চরিত্রে সোমশ্রী ওরফে শ্রীতমা, ঘৃতাচির চরিত্রে ইরাবতী। এছাড়াও ইন্দ্র, নারদ, ব্রহ্মা ও অন্যান্য আরও অনেক চরিত্রে অভিনয় করেছে সৌরভ। শ্রীতমা ভয়েস ওভারের সাথে সাথে অ্যাঙ্কারিংও করে থাকেন। ভয়েস ওভার অথবা অ্যাঙ্কারিংয়ের বিষয়ে যোগাযোগ করতে চাইলে শ্রীতমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ওর ইমেল আইডিতে। তাহলে এবার শুরু করা যাক আজকের গল্প জাবালি। ভরতের সঙ্গে বশিষ্ঠাদি যে সকল ঋষিগণ, মনীষীগণ, কুলপতিগণ চিত্রকূট পর্বতে গিয়াছিলেন, তাহারা প্রত্যেকেই রামচন্দ্রকে অযোধ্যায় প্রত্যানয়নের চেষ্টা করিলেন, কিন্তু সত্যসন্ধ রাম অটল রহিলেন। অবশেষে মহর্ষি জাবালি বলিলেন, রাম, তুমি অতি সুবোধ। সামান্য লোকের ন্যায় তোমার বুদ্ধি যেন অনর্থদর্শিনী না হয়। জীব একাকী জন্মগ্রহণ করে এবং একাকী বিনষ্ট হয়। অতএব মাতা পিতা বলিয়া যাহার স্নেহাশক্তি হইয়া থাকে, সে উন্মত্ত। পিতার অনুরোধে রাজ্য পরিত্যাগ করিয়া দুর্গম সংকটপূর্ণ অরণ্য আশ্রয় করা তোমার কর্তব্য হইতেছে না। এক্ষণে তুমি সেই সুসমৃদ্ধ অযোধ্যায় প্রতিগমন করো। সেই একবেণী ধরা নগরী তোমার প্রতীক্ষা করিতেছেন। তুমি তথায় রাজভোগে কালক্ষেপ করিয়া দেবলোকে ইন্দ্রের ন্যায় পরম সুখে বিহার করিবে। দশরথ তোমার কেহ নহেন, তিনি অন্য, তুমি অন্য। বৎস, তুমি সুবুদ্ধি দোষে বৃথা নষ্ট হইতেছ। যাহারা প্রত্যক্ষ সিদ্ধ পুরুষার্থ পরিত্যাগ করিয়া কেবল ধর্ম লইয়া থাকে, আমি তাহাদিগের নিমিত্ত ব্যাকুল হইতেছি। তাহারা ইহলোকে বিবিধ যন্ত্রণা ভোগ করিয়া অন্তে মহাবিনাশ প্রাপ্ত হয়। লোকে পিতৃদেবতার উদ্দেশ্যে অষ্টকা শ্রাদ্ধ করিয়া থাকে। দেখো, ইহাতে অন্য অনর্থক নষ্ট করা হয়। কারণ কে কোথায় শুনিয়াছে যে মৃত ব্যক্তি আহার করিতে পারে? যে সমস্ত শাস্ত্রে দেব পূজা, যজ্ঞ, তপস্যা, দান প্রভৃতি কার্যের বিধান আছে, ধীমান মনুষ্যেরা কেবল লোকদিগকে বশীভূত করিবার নিমিত্ত সেই সকল শাস্ত্র প্রস্তুত করিয়াছে। অতএব রাম, পরলোক সাধন ধর্ম নামে কোনো পদার্থই নাই তোমার এইরূপ বুদ্ধি উপস্থিত হোক। তুমি প্রত্যক্ষের অনুষ্ঠান এবং পরোক্ষের অননুসন্ধানে প্রবৃত্ত হও। ভরত তোমাকে অনুরোধ করিতেছেন, তুমি সর্বসম্মত বুদ্ধির অনুসরণপূর্বক রাজ্যভার গ্রহণ করো। জাবালির কথা শুনিয়া রামচন্দ্র ধর্মবুদ্ধি অবলম্বনপূর্বক বলিলেন, তপোধন, আপনি আমার হিতকামনায় যাহা বলিলেন, তাহা বস্তুত অকার্য, কিন্তু কর্তব্যবৎ প্রতীয়মান হইতেছে। আপনার বুদ্ধি বেদ বিরোধিনী, আপনি ধর্মভ্রষ্ট নাস্তিক। আমার পিতা যে আপনাকে যাজকত্ব গ্রহণ করিয়াছিলেন, আমি তাহার এই কার্যকে যথোচিত নিন্দা করি। বৌদ্ধ যেমন তস্করের ন্যায় দণ্ডার্য, নাস্তিককেও তদ্রূপ দণ্ড করিতে হইবে। অতএব
যাহাকে বেদ বহিষ্কৃত বলিয়া পরিহার করা কর্তব্য, বিচক্ষণ ব্যক্তি সেই নাস্তিকের সঙ্গে সম্ভাষণও করিবে না। জাবালি তখন বিনয় বচনে কহিলেন, রাম, আমি নাস্তিক নহি, নাস্তিকের কথাও কহিতেছি না। আর পরলোক প্রভৃতি যে কিছুই নাই তাহাও নহে। আমি সময় বুঝিয়া নাস্তিক হই, আবার অবসরক্রমে আস্তিক হইয়া থাকি। যে কালে নাস্তিক হওয়া আবশ্যক সেই কাল উপস্থিত। এক্ষণে তোমাকে বন হইতে প্রতিনয়ন করিবার নিমিত্ত এরূপ কহিলাম, এবং তোমাকে প্রসন্ন করিবার নিমিত্তই আবার তাহা প্রত্যাহার করিতেছি। জাবালির কথা রামায়ণে এই পর্যন্তই আছে। যাহা নাই তাহাই এখন শুনাইব। মহর্ষি জাবালি ক্লান্ত দেহে বিষণ্ণ চিত্তে অযোধ্যায় প্রত্যাবর্তন করিলেন। সমস্ত পথ তাহাকে নীরবে অতিক্রম করিতে হইয়াছে, কারণ অন্যান্য ঋষিগণ তাহার সংস্রব প্রায় বর্জন করিয়াই চলিয়াছিলেন। খর্বট, খল্লাট, খালিট প্রভৃতি কয়েকজন ঋষি তাহাকে দূর হইতে নির্দেশ করিয়া বিদ্রূপ করিতেও ত্রুটি করেন নাই। অযোধ্যার বিপ্রগণ কেহই জাবালিকে শ্রদ্ধা করিতেন না। স্বয়ং রাজা দশরথ তাহার প্রতি অনুরক্ত ছিলেন। সেই জন্যই তাহাকে এ পর্যন্ত কোনো লাঞ্ছনায় ভোগ করিতে হয় নাই। কিন্তু এখন রামচন্দ্র কর্তৃক জাবালির প্রতিষ্ঠা নষ্ট হইয়াছে। সহযাত্রী বিপ্রগণের ব্যবহার দেখিয়া জাবালি স্পষ্টই বুঝিতে পারিলেন যে তপ্ত তৈল মধ্যে মৎস্যের ন্যায় তাহার অযোধ্যায় বাস করা অসম্ভব হইবে। রামচন্দ্রের উপর জাবালির কিছুমাত্র ক্রোধ নাই, পরন্তু তিনি রামের ভবিষ্যতের জন্য কিঞ্চিত চিন্তান্বিত হইয়াছেন। ছোকরার বয়স মাত্র 27 বৎসর, সাংসারিক অভিজ্ঞতা এখনও কিছুমাত্র জন্মে নাই। শাস্ত্রজীবী সভাপণ্ডিতগণ ও মুনিপুঙ্গব বিশ্বামিত্র, যিনি এককালে অনেক কীর্তি করিয়াছিলেন, ইহারা যেরূপ ধর্ম শিক্ষা দিয়াছেন, সরল স্বভাব রামচন্দ্র তাহাই চরম পুরুষার্থবোধে গ্রহণ করিয়াছেন। বেচারাকে এরপর কষ্ট পাইতে হইবে। এইরূপ বিবিধ চিন্তা করিতে করিতে জাবালি অযোধ্যায় নিজের আশ্রমে ফিরিয়া আসিলেন। নগরের উপকণ্ঠে সরযূ তীরে জাবালির পর্ণকুটির। বেলা অবসান হইয়াছে। গোময়লিপ্ত পরিচ্ছন্ন অঙ্গনের এক পার্শ্বে জাবালি পত্নী ইন্দ্রলিনী রাত্রের জন্য ভোজ্য প্রস্তুত করিতেছেন। নদীর পরপারবাসী নিষাদগণ যে মৃগমাংস পাঠাইয়াছিলেন তাহা শূলপক্ষ হইয়াছে। এখন খান কয়েক মোটা মোটা পুরোটা সেঁকিলেই রন্ধন শেষ হয়। ইন্দ্রলিনী জবপিণ্ড থাসিতে থাসিতে নানা প্রকার সাংসারিক ভাবনা ভাবিতে লাগিলেন। তার এতখানি বয়স হইল, কিন্তু এ পর্যন্ত পুত্রমুখ দেখিলেন না। স্বামীর পুণ্যাম নরকের ভয় নাই, পরলোকে পিণ্ডেরও ভাবনা নাই। ইহলোকে দুবেলা নিয়মিত পিণ্ড পাইলেই তিনি সন্তুষ্ট। স্বামী যদি মানুষের মতন মানুষ হইতেন, তাহা হইলে ইন্দ্রলিনীর এত খেদ থাকিত না। কিন্তু তিনি একটি সৃষ্টি বহির্ভূত লোক, কাহারও সহিত বনাইয়া চলিতে পারিলেন না। সাধে কি লোকে তাকে আড়ালে পাষণ্ড বলে? ত্রিসন্ধ্যা নাই, জপ তপ নাই, অগ্নিহোত্র নাই, কেবল তর্ক করিয়া লোক চটাইতে পারেন। অমন যে রামচন্দ্র ব্রাহ্মণ, তাকেও চটাইয়াছেন। যতদিন দশরথ ছিলেন অন্নবস্ত্রের অভাব হয় নাই। বৃদ্ধ রাজা স্ত্রৈণ ছিলেন বটে, কিন্তু নজরটা তাঁর উচ্চ ছিল। এখন কি হইবে ভবিতব্যই জানেন। ভরত তো নন্দীগ্রামে পাদুকা পূজা লইয়া বিব্রত। সচিব সুমন্ত্র এখন রাজকার্য দেখিতেছেন, কিন্তু সে অত্যন্ত কৃপণ। ঘোড়ার বলগা টানিয়া তার সকল বিষয়ে টানাটানি করা অভ্যাস হইয়া গিয়াছে। রাজবাটি হইতে যে সামান্য বৃত্তি পাওয়া যায়, তাতে এই দুর্মূল্যের দিনে সংসার চলে না। ইন্দ্রলিনী তার বাবার কাছে শুনিয়াছিলেন, সত্য যুগে এক কপর্দকে 7 কলস খাঁটি হয়ঙ্গবীন মিলিত, কিন্তু এই দগ্ধ ক্রেতা যুগে মাত্র 3 কলস পাওয়া যায়, তাও ভয়সা। ঘৃতের জন্য জাবালির কিছু ঋণ হইয়াছে, কিন্তু শোধ করবার ক্ষমতা নাই।
নিবার ধান্য যা সঞ্চিত ছিল ফুরাইয়া আসিয়াছে, পরিধেয় জীর্ণ হইয়াছে, গৃহে অর্থাগম নাই। এদিকে জাবালি শত্রু সংখ্যা বাড়াইতেছেন। স্বামীর সংসর্গ দোষে হিন্দ্রলিনীও অনাচারে অভ্যস্ত হইয়াছেন। অযোধ্যার নিষ্ঠাবতীগণ তাহাকে দেখিলে শুকরীর ন্যায় ওষ্ঠ কুঞ্চিত করে। হিন্দ্রলিনী আর সহ্য করিতে পারেন না। আজ তিনি আহারান্তে স্বামীকে কিছু কটুবাক্য শুনাইবেন। অঙ্গনের বাহিরে হুঙ্কার করিয়া কে বলিল, হং হো জাবালে, হং হো। হিন্দ্রলিনী ত্রস্ত হইয়া দেখিলেন 10-12 জন ক্ষুদ্রকায় ঋষি কুটির দ্বারে দণ্ডায়মান। তাহাদের খর্ব বপু, বিরল শ্বশ্রু ও স্ফীত উদর দেখিয়া হিন্দ্রলিনী বুঝিলেন তাহারা বালখিল্যমুনি। হিন্দ্রলিনী কহিলেন, হে মহাতপা মুনিগণ, আমার স্বামী সূর্যতটে ধ্যানস্থ আছেন, তিনি শীঘ্রই ফিরে আসবেন। আপনারা বরং ততক্ষণে ওই কুঠির অলিন্দে আসন গ্রহণ করিয়া বিশ্রাম করুন। বালখিল্যগণের অগ্রণী মহামুনি খর্বট কহিলেন, ভদ্রে, তোমার ওই অলিন্দ ভূমি হইতে বিতস্ত্রিতয় উচ্চ, আমরা নাগাল পাইব না। অতএব এই প্রাঙ্গণেই আসন পরিগ্রহ করিলাম। তুমি ব্যস্ত হইও না, বসিয়া পড়ো, সব বসিয়া পড়ো। জাবালি তখন সরযূ তীরে জম্বু বৃক্ষতলে আসীন হইয়া চিন্তা করিতেছিলেন। এই অন্ন জলাবলম্বী মানব শরীরে পঞ্চভূতের কিংভিত সংস্থান হইলে সুবুদ্ধির উৎপত্তি হয় এবং কিরূপেই বা মূর্খতা জন্মে। অপরন্তু লাঠৌষধি দ্বারা দেহস্থ পঞ্চভূত প্রকম্পিত করিলে মূর্খতা অপগত হইয়া যে সুবুদ্ধির উদয় হয় তাহা স্থায়ী কিনা, এই জটিল তত্ত্বের মীমাংসা কিছুতেই করিতে না পারিয়া অবশেষে জাবালি উঠিয়া পড়িলেন এবং আশ্রমে ফিরিয়া আসিলেন। জাবালি বালখিল্যগণকে কহিলেন, আহা, আজ আমার কি সৌভাগ্য যে খর্বট, খালিদ প্রভৃতি মহামুনিগণ আমার এই আশ্রমে সমাগত। হে মুনিবৃন্দ, তোমাদের তো সর্বাঙ্গীন কুশল, যাগযজ্ঞাদি নির্বিঘ্নে সম্পন্ন হইতেছে তো? ঋষিভূক রাক্ষসগণ তোমাদের প্রতি লোলুপ দৃষ্টিপাত করে না তো? তোমাদের সেই কপিলা গাভীটির বাচ্চা হইয়াছে? রাজগুরু বশিষ্ঠ তোমাদের জন্য যথেষ্ট গোব্যদ্রব্যের ব্যবস্থা করিয়াছেন তো? মহামণি খর্বট দুর্দর্ধ্বনিবৎ গম্ভীরনাদে কহিলেন, জাবালে, ক্ষান্ত হও, ক্ষান্ত হও। আপ্যায়নের জন্য আমরা আসি নাই। তুমি পাপ পঙ্কে আকণ্ঠ নিমগ্ন হইয়া আছো। আমরা তোমাকে উদ্ধার করিতে আসিয়াছি। প্রয়োপবেশন চন্দ্রায়নাদি দ্বারা তোমার কিচ্ছু হইবে না। আমরা অথর্বক্ত পদ্ধতিতে তোমাকে অগ্নিশুদ্ধ করিব, তাহাতে তুমি অন্তে পরমা গতিপ্রাপ্ত হইবে। তুষানল প্রস্তুত, তুমি আমাদের অনুগমন করো। হে খর্বট, তোমাদিগকে কে পাঠাইয়াছেন? রাজপ্রতিভু ভরত না রাজগুরু বশিষ্ঠ? আমার উদ্ধার সাধনের জন্য তোমরাই বা অত ব্যগ্র কেন? আমি অতি নিরীহ বান প্রস্থাবলম্বী প্রৌঢ় ব্রাহ্মণ, কখনো কাহার অনিষ্ট করি নাই, তোমাদের প্রাপ্য দক্ষিণারও অংশভাগ হই নাই। তোমরা আমার পরকালের জন্য ব্যস্ত না হইয়া নিজ নিজ ইহকালের জন্য যত্নবান হও। রে তপোধন, তুমি অতি দুরাচারী, ধর্মভ্রষ্ট নাস্তিক। তোমার বাস হেতু এই অযোধ্যাপুরী অসুচি হইতেছে। ধর্মাত্মা বিপ্রগণ অতিষ্ঠ হইতেছেন। আমরা ভরত বা বশিষ্ঠ কাহারও আজ্ঞাবাহী নহি। ব্রাহ্মণের রক্ষা হেতু আমরা প্রজাপতি ব্রহ্মা কর্তৃক সৃষ্ট হইয়াছি। তুমি আর বাক্য ব্যয় করিও না, প্রস্তুত হও। হে বালখিল্যগণ, আমি স্বেচ্ছায় যাইব না। তোমরা আমাকে ব্রহ্মতেজ বলে উত্তোলন করো। জাবালির শালপ্রাংশু বিরাট বপু দেখিয়া বালখিল্যগণ কিয়ৎক্ষণ নিম্নকণ্ঠে জল্পনা করিলেন। অবশেষে গলিতদন্ত খালিদ মুনি স্খলিত স্বরে কহিলেন, হে জাবালে, যদি তুমি অগ্নি প্রবেশ করিতে নিতান্তই ভীত হইয়া থাকো, তবে প্রায়শ্চিত্তের নিষ্ক্রিয় স্বরূপ 3 সুরূপ তিল ও 3 নিষ্ক কাঞ্চন প্রদান করো। আমরা যথাবিহিত যজ্ঞানুষ্ঠান দ্বারা তোমাকে পাপ মুক্ত করিব। আমার এক কপর্দক নাই,
থাকিলেও দিতাম না। তখন খরবোট খল্লাট খালিতাদি মুনিগণ সমস্বরে কহিলেন, রে 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 নরাধম, তোকে তবে আমরা অভিসম্পাত করিতেছি, শ্রবণ কর। সাক্ষী চন্দ্র সূর্য তারা, সাক্ষী দেবগণ, সাক্ষী পিতৃগণ দিকপালগণ বিষটকারগণ। সন্দিকের সাক্ষী মদ্যপ, তস্করের সাক্ষী গ্রন্থিচ্ছেদ। হে বালখিল্যগণ, বৃথা দেবতাগণকে আহ্বান করিতেছ, তাহারা আসিবেন না। বরং তোমরা যুযুগণ ও কর্ণকর্তকগণকে স্মরণ করো। হে আর্যপুত্র, তুমি কেন এই অল্পায়ু অপগণ্ড অকালপক্ষ কুষ্মাণ্ডগণের সঙ্গে বাক বিতণ্ডা করিতেছ? উহাদিগকে খেদাইয়া দাও। জাবালি তখন তাহার বিশাল ভুজোদ্দয়ে বালখিল্যগণকে একে একে তুলিয়া ধরিয়া প্রাঙ্গণ বেষ্টনীর পরপারে ঝুপ ঝুপ করিয়া নিক্ষেপ করিলেন। রে 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 পরমুর, যা বলে তোকে আমরা ছাড়িব না, দেখি আনিস, তোকে আমরা ছাড়িব না। বালখিল্যগণ প্রস্থান করিলে জাবালি বলিলেন, প্রিয়ে, আমাদের আর অযোধ্যায় বাস করা চলিবে না। কখন কোন দিক হইতে উৎপাত আসিবে তার স্থিরতা নাই। অতএব কল্লব প্রত্যুষেই আমরা এই আশ্রম ত্যাগ করিয়া দূরে কোথাও নিরুপদ্রব স্থানে যাত্রা করিব। পরদিন উষাকালে সস্ত্রীক জাবালি অযোধ্যা ত্যাগ করিলেন। কয়েকজন অনুগত নিষাদ তাহার সামান্য গৃহোপকরণ বহন করিয়া অগ্রে অগ্রে পথ প্রদর্শনপূর্বক চলিল। মাসাধিক কাল তাহারা নানা জনপদ গিরি নদী বনভূমি অতিক্রম করিয়া অবশেষে হিমালয়ের সানুদেশে শতদ্রুতীরে এক রমণীয় উপত্যকায় উপস্থিত হইলেন। জাবালি তথায় পর্ণকুটির রচনা করিয়া সুখে বাস করিতে লাগিলেন। পর্বতবাসী কিরাতগণ তাহার বিশাল দেহ, নিবিড় শ্মশ্রু ও মধুর সদয় ব্যবহার দেখিয়া মুগ্ধ হইল এবং নানা প্রকার উপঢৌকন দ্বারা সংবর্ধনা করিল। জাবালি তথায় বিবিধ দুরূহ তত্ত্বসমূহের অনুসন্ধানে নিবিষ্ট রহিলেন এবং অবসরকালে শতদ্রু নদীতে মৎস্য ধরিয়া চিত্ত বিনোদন করিতে লাগিলেন। দেবতাগণের খ্যাতি আছে তাহারা অন্তর্যামী, কিন্তু বস্তুত তাহাদিগকেও সাধারণ মনুষ্যের ন্যায় গুজবের ওপর নির্ভর করিয়া কাজ করিতে হয় এবং তাহার ফলে জগতে অনেক অবিচার ঘটিয়া থাকে। অচিরে দেবরাজ ইন্দ্রের নিকট সমাচার আসিল যে মহাতেজা জাবালি মুনি শতদ্রু তীরে কঠোর তপস্যায় নিমগ্ন আছেন। তাহার অভিসন্ধি কি তাহা এখনো সম্যক অবধারিত হয় নাই, তবে সম্ভবত তিনি ইন্দ্রত্ব বিষ্ণুত্ব কিংবা এইরূপ কোনো একটা পরমপদ আয়ত্ত না করিয়া ছাড়িবেন না। দেবরাজ চিন্তিত হইয়া আজ্ঞা দিলেন, এই কে আছিস? উর্বশীকে ডাক। মাতলি আসিয়া করজোড়ে নিবেদন করিলেন, হে দেবেন্দ্র, উর্বশী আর মর্তলোকে অবতীর্ণ হইতে চাহে না। ইন্দ্র কহিলেন, তার ভারী তেজ হইয়াছে। দেবর্ষি নারদ কহিলেন, নারায়ণ নারায়ণ, মর্তের কবিগণই স্তুতি করিয়া তাহার মস্তকটি ভক্ষণ করিয়াছেন। এখন কিছুকাল তাহাকে বিরাম দাও। দিন কতক অমরাবতীতে আবদ্ধ থাকিলে আপনি সে মর্তলোকে যাইবার জন্য আবদার ধরিবে। জামালির জন্য অন্য কোনো অপ্সরা পাঠাও। নারায়ণ নারায়ণ। মাতলি বলিলেন, মেনকা তার কন্যাকে দেখিতে গিয়াছেন। তিলোত্তমাকে অশ্বিনী কুমার দ্বয় এখনো 3 মাস বাহির হইতে দিবেন না। অলম্বুসার পা মচকাইয়াছে, নাচিতে পারিবে না। অষ্টাবক্র মুনি দেবগণের উপর বিমুখ হইয়া বাঁকিয়া বসিয়াছেন। রম্ভা তাহাকে সিধা করিতে গিয়াছে। নাগদত্তা হেমা সোমা প্রভৃতি 300 অপ্সরাকে লঙ্কেশ্বর রাবণ অপহরণ করিয়াছেন। বাকি আছে কেবল মিশ্রকেশী ও ঘৃতাচি। ইন্দ্র বিরক্ত হইয়া বলিলেন, আমাকে না জানাইয়া কেন অপ্সরাদের যত্রতত্র পাঠানো হয়? মিশ্রকেশী ঘৃতাচির বয়স হইয়াছে,
তাহাদের দ্বারা কিছুই হইবে না। নারায়ণ নারায়ণ। হ্যাঁ ইন্দ্র, সেই জন্য চিন্তা করিও না। জামালিও যুবা নহেন, একটি গৃহিণী বাহিনী জাতীয় অপ্সরাই তাহাকে ভালো রকম বশ করিতে পারিবে। নারায়ণ নারায়ণ। ইন্দ্র বলিলেন, তা শোনো, মিশ্রকেশী চুল পাকিয়াছে, সে থাক। ঘৃতাচিকে পাঠাইবার ব্যবস্থা করো। তাহাকে এক প্রস্থ সূক্ষ্ম চীনাংশুক ও যথোপযুক্ত অলঙ্কারাদি দাও। আর হ্যাঁ বায়ু, শোনো, তুমি মৃদুমন্দ বহিবে। শশধর, তুমি মন্দাকিনীতে স্নান করিয়া উজ্জ্বল হইয়া লও। যথা আজ্ঞা দেবেন্দ্র। কন্দর্প, তুমি সেই অভ্রের পোশাকটা পরিয়া যাইবে, আবার যাহাতে ভস্য না হও। বসন্ত, তুমি সঙ্গে 100 কোকিল লইবে, বুঝিয়াছ? যথা আজ্ঞা মহেন্দ্র। আর 100 বর্ণকুকুট। ঋষি বড়ই মাংসাশী। নারায়ণ নারায়ণ। আচ্ছা, তাহাও লইবে। আর 10 কুম্ভ ঘৃত, 10 স্থালি দধি, 10 দ্রোণী গুড় এবং অন্যান্য ভোজ্য সম্ভার। যেমন করিয়া হোক জাবালির ধ্যান ভঙ্গ করা চাই। সমস্ত আয়োজন শেষ হইলে ঘৃতাচি জাবালি বিজয়ে যাত্রা করিলেন। জাবালির তপবনে তখন ঘোর বর্ষা। মেঘে পর্বতে একাকার হইয়া দিগন্তে নিবিড় প্রাচীর রচনা করিয়াছে। শতদ্রুর গৈরিক বর্ণ জলে পালে পালে মৎস্য বিচরণ করিতেছে। বনে ভেগ বংশে চতুর্প্রহরব্যাপী মহোৎসব চলিতেছে। সন্ধ্যার প্রাক্কালে ঘৃতাচি অনুচরবর্গ সহ জাবালির আশ্রমে পৌঁছিলেন। ওই যে সেই, তোমরা আমার পশ্চাতে পশ্চাতে আইসো। আহা, শব্দ করিও না, আসো আসো। হ্যাঁ, এই স্থানটি আদর্শ, এইখানেই শুরু করি, কি বলো? তোমরা সব বৃক্ষের আড়ালে লুকাইয়া পড়ো। যাও যাও, দেখো আবার যেন পলায়ন করিও না, বিপদে পড়িলে উদ্ধার করিও। যা কিম্ভূত দর্শন, দেখিলেই বুকের রক্ত হিম হইয়া আসে। না না, যাও যাও, আমি আরম্ভ করি। আক্রমণের উদ্যোগ করিতে তাহাদের কিছুমাত্র বিলম্ব হইল না, কারণ বহুবার এইরূপ অভিযান করিয়া তাহারা পরিপক্ক হইয়াছেন। নিমেষের মধ্যে মেঘ দূরীভূত হইল, মলয়নীল বহিতে লাগিল, শতদ্রুর স্রোত মন্দীভূত হইল, নির্মল আকাশে পূর্ণ চন্দ্র উঠিল, পাদপ সকল পুষ্পস্তবকে ভূষিত হইল, অলিকুল গুঞ্জরিতে লাগিল, ভেগগণ নীরব হইয়া পলবলে লুকাইল। জাবালি শতদ্রু তীরে ছিপ হস্তে নিবিষ্ট মনে মাছ ধরিতেছিলেন। আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে তিনি বিচলিত হইয়া চারিদিক চাহিতে লাগিলেন। সহসা ঋতুরাজ বসন্তের খোঁচা খাইয়া নিদ্রাতুর কোকিলকুল আকুল চিৎকার করিয়া উঠিল। জাবালি চমকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন অপূর্ব রূপলাবণ্যবতী দিব্যাঙ্গনা কোটিতটে বামকর, চিবুকে দক্ষিণকর নিবন্ধ করিয়া নৃত্য করিতেছে। ধীমান জাবালি সমস্ত ব্যাপারটি চট করিয়া হৃদয়ঙ্গম করিলেন। ঈষৎ হাস্যে বলিলেন, ওই বরাঙ্গনে তুমি কে? কি নিমিত্তই বা এই দুর্গম জনশূন্য উপত্যকায় আসিয়াছ? তুমি নৃত্য সংবরণ করো। এই সৈকত ভূমি অতিশয় পিচ্ছিল ও উপল বিষম। যদি আছাড় খাও তবে তোমার ওই কোমলস্থি আস্ত থাকিবে না। অপাঙ্গে বিলোল কটাক্ষ স্ফুরিত করিয়া ঘৃতাচি কহিলেন, হে ঋষি শ্রেষ্ঠ, আমি ঘৃতাচি সর্বাঙ্গনা, তোমাকে দেখিয়া বিমোহিত হইয়াছি। তুমি প্রসন্ন হও, এই সমস্ত দ্রব্য সম্ভার তোমারই।
এই ঘৃত কুম্ভ, দধিস থালি, গুরুদ্রোণী সকলই তোমার, আমিও তোমার। আমার যা কিছু আছে, না থাক। এই পর্যন্ত বলিয়া লজ্জাবতী ঘৃতাচি ঘাড় নিচু করিলেন। জাবালি বলিলেন, ওই কল্যাণী, আমি দিনহীন বৃদ্ধ ব্রাহ্মণ, গৃহিণীও বর্তমানা। তোমার তুষ্টি বিধান করা আমার সাধ্যের অতীত। অতএব তুমি ইন্দ্রালয়ে ফিরিয়া যাও, অথবা যদি তোমার নিতান্তই মুনি ঋষির প্রতি ঝোঁক হইয়া থাকে, তবে অযোধ্যায় গমন কর। তথায় খর্বর, খল্লাদ, খালিদাদি মুনিগণ আছেন। তাঁদের মধ্যে যাকে ইচ্ছা এবং যতগুলিকে ইচ্ছা তুমি হেলায় তর্জনী হেলনে নাচাইতে পারিবে। আর যদি তোমার অধিকতর উচ্চাভিলাষ থাকে, তবে ভার্গব, দুর্বাসা, কৌশিক প্রভৃতি অনল সংকাশ, উগ্রতেজা মহর্ষিগণকে জব্দ করিয়া যশস্বিনী হও। আমাকে ক্ষমা দাও। হে জাবালে, তুমি নিতান্তই নীরস। তোমার ওই বিপুল দেহ কি বিধাতা শুষ্ক কাষ্ঠে নির্মাণ করিয়াছেন? তুমি দীনহীন, তাতে ক্ষতি কি? আমি তোমাকে কুবেরের ঐশ্বর্য আনিয়া দিব। তোমার ব্রাহ্মণীকে বারাণসী প্রেরণ করো, তিনি নিশ্চয়ই লোলাঙ্গী বিগত যৌবনা। আর আমার দিকে একবার দৃষ্টিপাত করো, চির যৌবনা, নিটোলা, নিখুঁতা। উর্বশী মেনকা পর্যন্ত আমাকে দেখিয়া ঈর্ষায় ছটফট করে। হে সুন্দরী, কিছু মনে করিও না। তুমিও নিতান্ত খুকিটি নহ। তোমার মুখের লৌধ্ররেণু ভেদ করিয়া কিসের রেখা দেখা যাইতেছে? তোমার চোখের কোলে ও কিসের অন্ধকার? তোমার দন্ত পংক্তিতেও কিসের ফাঁক? হে মূর্খ, তুমি নিশ্চয়ই রাত্র অন্ধ, তাই অমন কথা বলিতেছ। পথশ্রমের ক্লান্তি হেতু আমার লাবণ্য এখন স্ফূর্তি পাইতেছে না। আগে সকাল হোক, আমি দুধের স্বর মাখিয়া চান করি, তখন দেখিও মুন্ড ঘুরিয়া যাইবে। এই বলিয়া ঘৃতাচি আবার নৃত্য শুরু করিলেন। অদূরবর্তী দেবদারু বৃক্ষের অন্তরালে থাকিয়া জাবালি পত্নী সমস্ত দেখিতেছিলেন। ঘৃতাচির দ্বিতীয়বার নৃত্যারম্ভে তিনি আর আত্মসংবরণ করিতে পারিলেন না। সম্মার্জনী হস্তে ছুটিয়া আসিয়া ধৃতাচির পৃষ্ঠে ঘা কতক বসাইয়া দিলেন। আস্পর্ধা কম নয়। তখন কন্দর্প, বসন্ত, শশধর, মলায়ানীল সকলেই মহাভয়ে ব্যাকুল হইয়া বেগে পলায়ন করিলেন। আকাশ আবার জলদ জালে আচ্ছন্ন হইল। দিংমণ্ডল তিমিরাবৃত হইল। কোকিলকুল ঢুলিতে লাগিল। মধুকর্ণিকর উদ্ভ্রান্ত হইয়া পরস্পরকে দংশন করিতে লাগিল। শতদ্রু স্ফীত হইল। ভেককুল মহা উল্লাসে বিকট কোলাহল করিয়া উঠিল। জাবালি পত্নীকে কহিলেন, প্রিয়ে, স্থিরা ভব। ইনি স্বর্গাঙ্গনা ঘৃতাচি, ইন্দ্রের আদেশে এখানে আসিয়াছেন। ইহার অপরাধ নাই। কলা দগ্নাননের নির্লজ্জে ঘেঁচি, তোর আস্পর্ধা কম নয় যে আমার স্বামীকে বোকা পাইয়া ভুলাইতে আসিয়াছিস। আর ভোগ অজ্জউত্ত, তোমারই বা কি প্রকার আক্কেল যে এই উৎকপালী বিড়ালাক্ষী মায়াবিনীর সহিত বিজনে বিশ্রাম ভালাপ করিতেছিলে? জাবালি তখন সমস্ত ব্যাপার বিবৃত করিয়া অতি কষ্টে পত্নীকে প্রসন্ন করিলেন এবং ররুদ্যমানা ঘৃতাচিকে বলিলেন, বৎসে, তুমি শান্ত হও। ইন্দ্রলিনী তোমার পৃষ্ঠে কিঞ্চিত ইঙ্গুদি তৈল মর্দন করিয়া দিলেই ব্যথার উপশম হইবে। তুমি আজ রাত্রে আমার কুটিরেই বিশ্রাম করো। কল্য অমরাবতীতে ফিরিয়া গিয়া দেবরাজ ইন্দ্রকে আমার প্রীতি সম্ভাষণ এবং ঘৃত দধি গুড়াদির জন্য বহু ধন্যবাদ জানাইও। ঘৃতাচি কহিলেন, তিনি আমার মুখ দর্শন করিবেন না। হা, এমন দুর্দশা আমার কখনো হয় নাই। তোমার কোনো ভয় নাই। তুমি দেবেন্দ্রকে জানাইও যে ইন্দ্রত্বের উপর আমার কিছুমাত্র লোভ নাই। তিনি স্বচ্ছন্দে স্বর্গরাজ্য ভোগ করিতে থাকুন।
ঘৃতাচির পরাভব শুনিয়া দেবরাজ ইন্দ্র নারদকে কহিলেন, হে দেবর্ষি, এখন কি করা যায়? জাবালি ইন্দ্রত্ব চাহেন না জানিয়াও আমি নিশ্চিন্ত হইতে পারিতেছি না। জনরব শুনিতেছি যে ওই দুর্দান্ত ঋষি সমস্ত দেবতাকেই উড়াইয়া দিতে চায়। নারায়ণ নারায়ণ। পুরন্দর, তুমি চিন্তিত হইও না, আমি যথোচিত ব্যবস্থা করিতেছি। নারায়ণ নারায়ণ। নৈমিষারণ্যে সনকাদি ঋষিগণের সকাশে দেবর্ষি নারদ আসিয়া জিজ্ঞাসিলেন, নারায়ণ নারায়ণ। হে মুনিগণ, শাস্ত্রে উক্ত আছে সত্যযুগে পুণ্য চতুষ্পাদ, পাপ নাস্তি। কিন্তু এই ত্রেতা যুগে পুণ্য ত্রিপাদ মাত্র এবং একপাদ পাপও দেখা গিয়াছে। ইহার হেতু কি তোমরা তাহা চিন্তা করিয়া দেখিয়াছ কি? মুনিগণ বলিলেন, আশ্চর্য আশ্চর্য, আমরা কেহই তাহা ভাবিয়া দেখি নাই। নারদ বলিলেন, নারায়ণ নারায়ণ। তবে তোমাদের যাগযজ্ঞ জপ সমস্তই বৃথা দেখছি। নারায়ণ নারায়ণ। ইহা কহিয়া তিনি তাহার কাষ্ঠবাহনে আরোহণপূর্বক ব্রহ্মার নিকট অপর এক ষড়যন্ত্র করিতে প্রস্থান করিলেন। মুনিগণ নারদীয় প্রশ্নের মীমাংসা করিতে না পারিয়া এক মহতী সভা আহ্বান করিলেন। জম্বু, প্লক্ষ, শালমলী, পল্লবাদী সপ্তদ্বীপ হইতে বিবিধ শাস্ত্রজ্ঞ বিপ্রগণ নৈমিষারণ্যে সমবেত হইলেন। মহর্ষি জাবালি আমন্ত্রিত হইয়া আসিলেন। অনন্তর সকলে আসন গ্রহণ করিলে সভাপতি দক্ষ প্রজাপতি কহিলেন, ভৌ পণ্ডিতবর্গ, সত্যযুগে পুণ্য চতুষ্পাদ ছিল, এখন তাহা ত্রিপাদ হইয়াছে। কেন এমন হইল এবং ইহার প্রতিকার কি? যদি তোমরা কেহ অবগত থাকো তবে প্রকাশ করিয়া বলো। তখন জ্বলন্ত পাবকতুল্য তেজস্বী জামোদ্দগ্ন মুনি কহিলেন, হে প্রজাপতে, এই পাপাত্মা জাবালি সমস্ত অনিষ্টের মূল। ইহার সংস্পর্শে বসুন্ধরা ভারগ্রস্ত হইয়াছেন। সভাস্থ পণ্ডিত মণ্ডলী কহিলেন, ঠিক, 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 ঠিক। আমরা তাহা অনেকদিন হইতেই জানি। জামোদ্দগ্ন কহিলেন, এই জাবালি ভ্রষ্টাচার, উন্মার্গগামী নাস্তিক। ইহার শাস্ত্র নাই, মার্গ নাই। রামচন্দ্রকে এই পাষণ্ডই সত্যধর্মচ্যুত করিতে চেষ্টা করিয়াছিল। বালখিল্যগণকে এই দুরাত্মায় নির্যাতিত করিয়াছে। দেবরাজ পুরন্দরকেও এই পাপিষ্ঠ হাস্যাস্পদ করিয়াছে। ইহাকে বধ না করিলে পুণ্যের নষ্টপাদও উদ্ধার হইবে না। পণ্ডিতগণ কহিলেন, আমরা ঠিক তাহাই ভাবিছিলাম যত নষ্টের গোড়া। হে জাবালে, সত্য করিয়া কহ, তুমি নাস্তিক কিনা? তোমার মার্গ কি? শাস্ত্রই বা কি? জাবালি বলিলেন, হে সুধীবৃন্দ, আমি নাস্তিক কি আস্তিক তাহা আমি নিজেই জানি না। দেবতাগণকে আমি নিষ্কৃতি দিয়াছি। আমার তুচ্ছ অভাব অভিযোগ জানাইয়া তাহাদিগকে বিব্রত করি না। বিধাতা যে সামান্য বুদ্ধি দিয়াছেন তাহারই বলে কোনো প্রকারে কাজ চালাইয়া লই। আমার মার্গ যত্রতত্র, আমার শাস্ত্র অনিত্য, পৌরুষেও পরিবর্তন সহ। দক্ষ কহিলেন, তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝিলাম না। জাবালি বলিলেন, হে ছাগমুণ্ড দক্ষ, তুমি বুঝিবার বৃথা চেষ্টা করিও না। আমি এখন চলিলাম। বিপ্রগণ, তোমাদের জয় হোক। তখন সভায় ভীষণ কোলাহল উত্থিত হইল এবং ধর্মপ্রাণ বিপ্রগণ ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিলেন। কয়েকজন জাবালিকে ধরিয়া ফেলিলেন। জামোদ্দগ্ন তাহার তীক্ষ্ণ কুঠার উদ্যত করিয়া কহিলেন, আমি 1 বার ক্ষত্রিয় কুল নিঃশেষ করিয়াছি। এইবার এই নাস্তিককে সাবান করিব। স্থির প্রজ্ঞ দক্ষ প্রজাপতি কহিলেন, আহা, করো কি, করো কি? ব্রাহ্মণের দেহে অস্ত্রাঘাত! ছি 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 ছি, মনু কি মনে করিবেন? বরং উহাকে ফলাহল প্রয়োগে বধ করো। দেবর্ষি নারদ এতক্ষণ অলক্ষ্যে বসিয়াছিলেন। এখন আত্মপ্রকাশ করিয়া কহিলেন,
নারায়ণ নারায়ণ। আমার কাছে বিশুদ্ধ জৈবিক হলাহল আছে, তাহা শস্যপ প্রমাণ সেবনে দিব্যজ্ঞান লাভ হয়। 2 শস্যপে বুদ্ধিভ্রংশ, চতুর্মাত্রায় নরকভোগ এবং 8 মাত্রায় মোক্ষ লাভ হয়। জাবালিকে চতুর্মাত্রা সেবন করাও, সাবধান যেন অধিক না হয়। মহাচীন হইতে আনিত কৃষ্ণবর্ণ হলাহল জলে গুলিয়া জাবালিকে জোর করিয়া খাওয়ানো হইল। তাহার পর তাহাকে গভীর অরণ্যে নিক্ষেপ করিয়া তিলকদর্শী পণ্ডিতগণ কহিলেন, উফ, পাষণ্ড এতক্ষণে কুম্ভীপাককে পৌঁছিয়াছে। চৈনিক হলাহল জাবালির মস্তিষ্কে ক্রমশ প্রভাব বিস্তার করিতে লাগিল। জাবালি যজ্ঞের নিমন্ত্রণে বহুবার সোমরস পান করিয়াছেন। প্রথম যৌবনে ক্ষত্রিয় কুমারগণের পাল্লায় পড়িয়া গৌরী, মাধ্যি, পৈষ্টি প্রভৃতি আসবও চাখিয়া দেখিয়াছেন। ছেলেবেলায় মামার বাড়িতে একবার ভৃগু মামার সঙ্গে চুরি করিয়া ফেনিল তালরসও খাইয়াছিলেন। কিন্তু এমন প্রচণ্ড নেশা পূর্বে তাহার কখনো হয় নাই। জাবালির সকল অঙ্গ নিশ্চল হইয়া আসিল, তালু শুষ্ক হইল, চক্ষু ঊর্ধ্বে উঠিল, বাহ্যজ্ঞান লোপ পাইল। সহসা জাবালি অনুভব করিলেন তিনি রক্তচন্দনে চর্চিত হইয়া রক্তমালা ধারণপূর্বক গর্ধবযোজিত রথে দক্ষিণাভিমুখে দ্রুত বেগে নিয়মান হইতেছেন। রক্তবাসনা পিঙ্গলবর্ণা কামিনী তাহাকে দেখিয়া হাসিতেছে এবং বিকৃত বদনা রাক্ষসী তাহার রথ আকর্ষণ করিতেছে। ক্রমে বৈতরণী পার হইয়া তিনি যৌমরূপী দ্বারে উপনীত হইলেন। তথায় যমকিঙ্করগণ তাহাকে অভ্যর্থনা করিয়া যমরাজের সকাশে লইয়া গেল। যম কহিলেন, জাবালে স্বাগত সে। আমি বহুদিন যাবৎ তোমার প্রতীক্ষা করিতেছিলাম। তোমার পারলৌকিক ব্যবস্থা আমি যথোচিত করিয়া রাখিয়াছি। এখন আমার অনুগমন করো। দূরে ওই যে ঘোর কৃষ্ণবর্ণ গবাক্ষহীন অগ্নুদ্গারী সৌধমালা দেখিতেছ, উহাই রৌরব। ইতর প্রকৃতি পাপীগণ তথায় বাস করেন। আর সম্মুখে এই যে গগনচুম্বী তাম্রচূড় রক্তবর্ণ অলিন্দ পরিবেষ্টিত আয়তন, ইহাই কুম্ভীপাক। সম্ভ্রান্ত মহোদয়গণ এখানে অবস্থান করেন। তোমার স্থান এইখানেই নির্দিষ্ট হইয়াছে। ভিতরে চল। অনন্তর ধর্মরাজ যম জাবালিকে কুম্ভীপাকের গর্ভমণ্ডপে লইয়া গেলেন। এই মণ্ডপ বহু যোজন বিস্তৃত, উচ্চচ্ছাদ বাষ্পসমাকুল গম্ভীর আরাবে বিধুনিত। উভয় পার্শ্বে জ্বলন্ত চুল্লির উপর শ্রেণীবদ্ধ অতিকায় কুম্ভ সকল সজ্জিত আছে। তাহা হইতে নিরন্তর শ্বেতবর্ণ বাষ্প ও আর্তনাদ উত্থিত হইতেছে। নীলবর্ণ যমকিঙ্করগণ ইন্ধন নিক্ষেপের জন্য মধ্যে মধ্যে চুল্লির দ্বার খুলিতেছে। জ্বলন্ত অনলচ্ছটায় তাহাদের মুখ উল্কাপিণ্ডের ন্যায় উদ্ভাসিত হইতেছে। কৃতান্ত কহিলেন, হে মহর্ষে, এই যে রজত নির্মিত কিঙ্কিনী জালমণ্ডিত সুবৃহৎ স্তম্ভ দেখিতেছ, ইহাতে নহুষ, যজাতি, দুষ্মন্ত প্রভৃতি মহাযশা মহিপালগণ পরিপক্ব হইতেছে। ইহারা প্রায় সকলেই সংশোধিত হইয়া গিয়াছেন। কেবল যজাতির কিঞ্চিত বিলম্ব আছে। আর এক প্রহরের মধ্যে সকলেই বিগত পাপ হইয়া অমরাবতীতে গমন করিবেন। ওই যে বৈদুর্য খচিত হিরণ্ময় কুম্ভ দেখিতেছ, উহার তত্ত্ব তৈলে ইন্দ্রাদি দেবগণ মধ্যে মধ্যে অবগাহন করিয়া থাকেন। গৌতমের অভিশাপের পর সহস্রাক্ষ পুরন্দরকে বহুকাল ওই কুম্ভ মধ্যে বাস করিতে হইয়াছিল। নিরবচ্ছিন্ন অগ্নি প্রয়োগে ইহার তলদেশ ক্ষয়প্রাপ্ত হইয়াছে।
এই যে রুদ্রাক্ষ মালা বেষ্টিত গৈরিক বর্ণ প্রকাণ্ড স্তম্ভ দেখিতেছ, ইহার অভ্যন্তরে ভার্গব, দুর্বাসা, কৌশিক প্রভৃতি উগ্রতপা মহর্ষিগণ সিদ্ধ হইতেছেন। জাবালি কৌতূহল পরবশ হইয়া কহিলেন, হে ধর্মরাজ, কুম্ভের ভিতরে কি হইতেছে? দয়া করি আমাকে দেখাও। ধর্মরাজের আজ্ঞা পাইয়া জনৈক যমকিঙ্কর কুম্ভের আবরণে উন্মুক্ত করিল। যম তাহার মধ্যে একটি বৃহৎ দারমেয় দর্বি নিমজ্জিত করিয়া সন্তর্পণে উত্তোলিত করিলেন। সিক্ত জটাজুট ধূমায়িত কলেবর কয়েকজন ঋষি দর্বিতে সংলগ্ন হইয়া উঠিলেন এবং যজ্ঞোপবীত ছিঁড়িয়া অভিসম্পাত শুরু করিলেন। হে নারকী যমরাজ, যদি 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 আমাদের কিঞ্চিত তপ প্রভাব থাকে তো তোর। দর্বি উল্টাইয়া কুম্ভের ঢাকুনি ঝটিতি বন্ধ করিয়া যম কহিলেন, হে জাবালে, এই কোপন স্বভাব ঋষিগণের কাঠিন্য দূর হইতে এখনো বহু বিলম্ব আছে। ইহারা এখনো অষ্টাহকাল পরিসিদ্ধ হইতে থাকুন। এমন সময় কয়েকজন যমদূতের সহিত খর্বট, খল্লাট, খালিদ বিষণ্ণ বদনে কুম্ভীপাকের গর্ভগৃহে প্রবেশ করিলেন। জাবালি কহিলেন, হে ভ্রাতৃগণ, তোমরা এখানে কেন? ব্রহ্মলোকে কি স্থানাভাব ঘটিয়াছে? খর্বট উত্তর দিলেন, জাবালে, তুমি বিরক্ত করিও না, আমরা এখানে তদারক করিতে আসিয়াছি। যমরাজের ইঙ্গিতে কিঙ্করগণ বালখিল্যত্রয়কে একত্র বাঁধিয়া উত্তপ্ত পঞ্চগব্যপূর্ণ এক ক্ষুদ্রাকার কুম্ভে নিক্ষেপ করিল। কুম্ভ হইতে তীব্র চিৎকার উঠিল এবং সঙ্গে সঙ্গে কৃতান্তের বাপান্তকর বাক্যসমূহ নির্গত হইতে লাগিল। ধর্মরাজ কর্ণে অঙ্গুলি প্রদান করিয়া সরিয়া আসিয়া বলিলেন, হে মহর্ষে, এই নরকের অনুষ্ঠান সকল অতিশয় অপ্রীতিকর। কেবল বিপন্না ধরিত্রীর রক্ষাহেতুই আমাকে তাহা সম্পন্ন করিতে হয়। যাহা হোক যা হোক, আমি আর তোমার মূল্যবান সময় নষ্ট করিব না। এখন তোমার প্রতি আমার যাহা কর্তব্য তাহাই পালন করিব। দেখো, যে পাপ মনের গোচর তাহা আমি সহজেই দূর করিতে পারি, কিন্তু যাহা মনের অগোচর তাহা জন্ম জন্মান্তরও সংক্রমিত হয়, এবং তাহা শোধিত করিতে হইলে কুম্ভী পাকে বারবার নিষ্কাশন আবশ্যক। তোমার যাহা কিছু দুষ্কৃত আছে তাহা তুমি জানিয়া শুনিয়াই দৈর্বল্যবশাৎ করিয়া ফেলিয়াছ, কদাপি আত্মপ্রবঞ্চনা করো নাই। সুতরাং আমি তোমাকে সহজেই পাপ মুক্ত করিতে পারিব, অধিক যন্ত্রণা দিব না। এই বলিয়া কৃতান্ত জাবালিকে সুবৃহৎ লৌহ সংদংশে বেষ্টিত করিয়া একটি তপ্ত তৈলপূর্ণ কুম্ভে নিক্ষেপ করিলেন। ছ্যাঁক করিয়া শব্দ হইল। সহস্র বিহগ কাকলিতে বনভূমি সহসা ঝঙ্কৃত হইয়া উঠিল। প্রাচীদিক নবারণ কিরণে আরক্ত হইয়াছে। জাবালি চৈতন্য লাভ করিয়া সাধ্বী হিন্দ্রলিনীর অঙ্ক হইতে ধীরে ধীরে মস্তক উত্তোলন করিয়া দেখিলেন সম্মুখে লোক পিতামহ ব্রহ্মা প্রসন্ন বদনে মৃদু স্বরে হাস্য করিতেছেন। ব্রহ্মা বলিলেন, বৎস, আমি প্রীত হইয়াছি, তুমি ইচ্ছানুযায়ী বর প্রার্থনা করো। জাবালি বলিলেন, হে চতুরানন, ঢের হইয়াছে, আর বরে কাজ নাই। আপনি সরিয়া পড়ুন, আর ভ্যাং চাইবেন না। ব্রহ্মা তাহার ভূর্জপত্র রচিত ছদ্মমুখ মোচন করিয়া কহিলেন, জাবালে, অভিমান সম্বরণ করো। তুমি বর না চাইলেও আমি ছাড়িব কেন? আমিও প্রার্থী। হে স্বাবলম্বী মুক্তিমতী যশবিমুখ তপস্বী, তুমি আর দুর্গম অরণ্যে আত্মগোপন করিও না। লোক সমাজে তোমার মন্ত্র প্রচার করো। তোমার যে ভ্রান্তি আছে তাহা অপনীত হোক। অপরের ভ্রান্তিও তুমি অপনয়ন করো। তোমাকে কেহ বিনষ্ট করিবে না, অপরেও যেন তোমার দ্বারা বিনষ্ট না হয়। হে মহাত্মান, তুমি অমরত্ব লাভ করিয়া যুগে যুগে লোকে লোকে মানব মনকে সংসারের নাগ পাশ হইতে মুক্ত করিতে থাকো। তথাস্তু।
আজকের গল্প এখানেই শেষ হলো। যে সকল বন্ধুরা প্রথম আমাদের নিবেদন শুনলেন তাদেরকে বলি, আমাদের চ্যানেলে সব রকমের গল্পই আপনি পাবেন, রম্য রচনা থেকে শুরু করে ডিটেকটিভ, ভৌতিক, সাসপেন্স, থ্রিলার সব রকম। যারা এখনো গল্প স্বল্পকে আপনাদের বন্ধু করেননি তারা আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অতি অবশ্যই বেল আইকনটিও প্রেস করুন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন, টাটা।